তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে একটা পাওয়ার ব্যাংক তৈরি করব। তো এই পাওয়ার ব্যাংকের মেশিন, এটা সার্কিট বোর্ডটা তোমরা বাজারে অ্যাভেলেবেল পেয়ে যাবে। এই যে একটা এলইডি ল্যাম্প রয়েছে এবং দুটি মোবাইল মানে ডাটা কেবল দিয়ে চার্জ দেওয়া যাবে, আর টাইপ বি মোবাইলের চার্জার দেওয়া রয়েছে, এখান থেকে চার্জ দেওয়া হবে। তো এই যে এলইডি ল্যাম্পটি রয়েছে, এখান থেকে আমি দুটো এরকম ধারা এলইডি ল্যাম্প লাগিয়ে দেবো। এই যে সাদা বাক্সটা দেখতে পাচ্ছ, সাদা বাক্সটার গায়ে। তো এখান থেকে আমাদের ইমার্জেন্সি লাইটের কাজ করবে এটা। আর এই যে ব্যাটারিগুলো দেখতে পাচ্ছ, 2000 mAh। তো এই ব্যাটারি আমরা 5টা লাগাবো, 5টা রয়েছে আমার কাছে। তো 5 দুগুণে 10,000, 10,000 mAh হবে। আর এই যে সার্কিট বোর্ডের পিছন দিকে একটা সুইচ রয়েছে, এই সুইচটা দিয়ে এই এলইডি ল্যাম্পটা অন অফ হয়। তো আমি এই ছোট্ট সুইচটি ব্যবহার করব এখানে। তো চলো জিনিসটা আমি তৈরি করি, তোমরা দেখো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা বোর্ডটাকে কেটে ফেলেছি এবং প্রতিটা ব্যাটারি প্লাস মাইনাস প্যারালাল কানেকশন দিয়ে দিয়েছি এবং একটা করে ব্যাটারি বসাবো এবং টাই দিয়ে বেঁধে দেবো। প্রতিটা ব্যাটারিকে টাইয়ের সাহায্যে বেঁধে দেবো। তো বন্ধুরা, এইরকমভাবে টাই দিয়ে একে অপরে সম্পূর্ণ ব্যাটারি করে বেঁধে নিলাম, 5টা ব্যাটারিকে। চলো বন্ধুরা, আমাদের পাওয়ার ব্যাংকের সার্কিট বোর্ডটার কাটিং করা হয়ে গেছে। তো এই যে উপরে ঢাকনাটা লাগিয়ে দিলেই ঠিকঠাক বসে যাবে। তো এটাকে আমাকে আটকাতে হবে প্লাস্টিকের বোর্ডটার মধ্যে। তো চলো আটকাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি বাকি। তো চলো বন্ধুরা, পাওয়ার ব্যাংকটি আমি সম্পূর্ণ রেডি করে নিয়েছি এবং কানেকশনও দিয়ে দিয়েছি। এই যে, তো চলো বন্ধুরা, আমরা একটা মোবাইল চার্জ দিয়ে দেখাবো কেমন চার্জ হচ্ছে না হচ্ছে। এখানে 47% চার্জ রয়েছে। তো আমি একটি ইউএসবি ডাটা কেবল নিয়ে নিয়েছি। এখানে চার্জ হতে লাগলো, মোবাইলটি 47% চার্জ রয়েছে। চার্জ উঠছে, অপশনটা দেখাচ্ছে, এখানে ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে না। 48% হলো। তো চলো, তো এদিকে বাইরের এলইডি বাল্বগুলোর জন্য একটা সুইচ রয়েছে, সুইচটা টিপে ধরলে লাইটটি জ্বলবে এবং টিপে ধরলে আবারও বন্ধ হয়ে যাবে। তো এখানে লাইট, এই চেনটা কাটা রয়েছে এবং এদিকের এই একটা কাটা রয়েছে। এই চেন দুটো আমাকে ফেলে দিতে হবে এবং অন্য চেন লাগাতে হবে। এই চেন দুটো আমার ঘরে ছিল, তাই লাগালাম, টেস্ট না করেই লাগিয়েছিলাম, ওই কারণে কাটা বেরোলো। দেখতেই পাচ্ছ কেমন জ্বলছে। আর এই যে ভেতরের ফাংশন, তলাটা আমি কাগজ দিয়ে ঢেকে দিয়েছি এবং উপরে আমাকে একটুখানি কাটিং করতে হবে। এখানে ইউএসবি ফিমেল জ্যাকটার জন্য এদিকে একটু কাটতে হবে, এদিকে একটু কাটতে হবে, তাহলেই হয়ে যাবে আমার সম্পূর্ণ রেডি। তো দেখতেই পাচ্ছ কেমন জ্বলছে। তো চলো বন্ধুরা, ভিডিও এখানেই শেষ করলাম। তো কেমন লাগলো না লাগলো কমেন্ট করে বলো।